নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা ভিডিওটি একটা লাইক করে কন্টিনিউ করো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে উঠে কিন্তু দেখো ছেলে স্কুলে যাবে, আটা মাখিয়ে রেখেছি, এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর পটল আলু ঝোলটাও বসিয়ে দিয়েছি। পটল আলু ঝোলও কিন্তু হয়ে গেছে, একদম নিরামিষভাবে করছি, কেননা আমাদের গোপাল সোনাও খাবে তো, যার জন্য। আর ছেলে এখন স্কুলে তরকারি নিয়ে যাবে, সেটা আগে থেকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো। আমি না কখনো কিন্তু গরম তরকারি সব লাঞ্চ বক্সে একদমই দিই না। তরকারি হোক কিংবা ভাত হোক, একটু ঠান্ডা করে লাঞ্চ বক্সে দিলে অনেক সময় পর্যন্ত কিন্তু ভালো থাকে। আর এদিকে ছেলে যা ভাত খাবে সেটা একটা থালায় বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। আর এখন ওর জন্য না দুটো রুটি বানিয়ে নেব। আর সোনাও তো স্নান করে চলে এসছে, এখন দুটো রুটি বানাচ্ছি। এই দুটো রুটির মধ্যে যে রুটিটা ভালো হবে সেটা সোনাকে দিয়ে দেবো। আর আমরা যখন খাবো তখন কিন্তু গরম গরম বানিয়ে নেব, কেন রুটি ঠান্ডা হয়ে গেলে না আমার বর একদমই খেতে চায় না, যার জন্য। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো সবাই জানো যে তোমরা সবাই তো উপোস করেছো। আর শিবের মাথায় তো জল ঢালতেই হয়, যার জন্য কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজবাজ করে নিয়েছি। আর রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছি। এই রান্নাবান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু শিবের মাথায় জল ঢেলে আসবো। বাড়িতে আমার যে শিবজি আছে তার মাথায় কিন্তু আমি প্রত্যেক দিনই জল ঢালি। তারপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার একটু মন্দিরে না গেলে তো হয় না, যার জন্যে মন্দিরেও যাব। তাই ঘরের কাজবাজ সব শেষ করে তারপরে কিন্তু ফ্রি হয়ে যাব। আর সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমরা মহিলারা সব কিছুই করি, তাই না? আমাদের স্বামী সন্তান এই আর সংসার এই সুখের জন্য কিন্তু আমরা মেয়েরা সব কিছুই করতে রাজি। আর রুটিতে ঘি লাগিয়ে দিচ্ছি। রুটিতে ঘি লাগানো থাকলে রুটিটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত নরম থাকবে। আর রুটিতে ঘি লাগিয়ে না রাখলে রুটিটা রুটি যেন কেমন হয়ে যায়। তরকারি ঠান্ডা করতে দিয়েছি কুলারের সামনে, গোপাল সোনা উঠে গেছে। আর ওর যে নতুন স্কুলের প্যান্টটা পরেছে সেটা কিন্তু একদম পুরো ফিট হয়েছে, আর কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। আর আমার সোনাকে বলেছি এখন কিন্তু প্রত্যেক দিন সকালে কিন্তু শিবজির মাথায় জল ঢালবে। আর এই শ্রাবণ মাসে কিন্তু চেষ্টা করব যে পেঁয়াজ রসুন খাবো না, একদম নিরামিষ খাবো। আমরা তো নিরামিষ খাই, আর পেঁয়াজ রসুন তো খেতাম মাঝে মাঝে। আর এই শ্রাবণ মাসে কিন্তু একদমই পেঁয়াজ খাবো না, চেষ্টা করব। আর ছেলেকে কিন্তু রেডি করে দিয়েছি। আর জলের গাড়ি আসবে, যার জন্য কিন্তু আমার বর জলের ক্যাম্পারটাও নিয়ে গেছে, ওখানে রেখে দেবে। আর বাইরে কিন্তু ঝাড়টার সব দেওয়া হয়ে গেছে। আর বাইরে কিন্তু জানো তো আজকে কিন্তু খুব গরম পড়েছে। শ্রাবণ মাস নামে শ্রাবণ মাস, কিন্তু বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না, কোনো বৃষ্টির দেখা সাক্ষাৎ কিছুই নেই। এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর মুসুরির ডাল ছাড়া কিন্তু আমাদের ঘরে কেউ খেতে চায় না। মুসুরির ডালটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালো খায়। আর আমাদের এখানে কিন্তু রাজস্থানে সবাই পেঁয়াজ রসুন খায় না, এমনি মুসুরির ডাল অন্য সব কিছু খাবে, শুধু শ্রাবণ মাসে পেঁয়াজ রসুনটা খাবে না। তাই ভাবছি যে শ্রাবণ মাসটা মানবো। আর আমরা তো সবজিতে এমনি পেঁয়াজ রসুন দিই না। এদিকে মুসুরির ডালটা হয়ে গেছে, তরকারি কিন্তু আমি এখনই রান্না করে রেখেছি। আর দুপুরে খাওয়ার আগে ভাত তখন গরম গরম বানিয়ে নেব। এদিকে গোপাল সোনার সেবাটা আমার বর দিয়ে দিচ্ছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যার জন্য আজকে একটু মন্দিরে যাচ্ছি, শিবজির মাথায় জল ঢালবো। শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু জল ঢালা ভালো। বাড়িতে শিবজি আছে, ওনার মাথায় জল ঢেলেছি। আমার ছেলেও জল ঢালি স্কুলে চলে গেছে। এখন আমি আর আমার বর দুজনে যাব ওই বাবা মোল্লানাথের মন্দিরে, কেননা গ্রামে যে শিবজির মন্দির আছে ওখানে কিন্তু খুব ভিড়। তার জন্য ভাবছি ওখানে আর যাবো না, ওই মোল্লানাথের মন্দিরে যাব। তা নাহলে ওই গ্রামের শিব মন্দিরে এখন এত ভিড়, ওখানে অনেক টাইম লেগে যাবে। আর আমার খিদেও খুব পেয়ে গেছে, জল ঢালবো তারপরে এসে কিছু খাবো, এখনও কিছু খাইনি। আর এই যে আমরা চলে এসেছি এখন মন্দিরে, এটা হলো বাবা মোল্লানাথের মন্দির। এই মন্দিরটা কিন্তু 2 বছর হয়েছে, নতুন বানিয়েছে। আর এখানে শিব মন্দিরও আছে, যার জন্য এখানে চলে এসেছি। কেননা গ্রামের শিব মন্দিরে না এখন কিন্তু বিশাল ভিড় হবে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা সবাই জানো যে মন্দিরে কেমন ভিড় হয়, যার জন্য আমরা এই বাবা মোলানাথের মন্দিরে এসেছি। এখানে কিন্তু দেখো কেউ নেই, শুধু একটা মাঝি ছিল, সে আমাদের আগে জল ঢেলে চলে গেছে। আর এখন কিন্তু আমরা একদম শান্তিভাবে তারপরে কিন্তু জল ঢালতে পারবো। তোমরা কারা কারা বাবার মাথায় জল ঢেলেছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। আর আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, ভাবছি বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু বাড়িতে যে চা খাবো। আমি জলও কিন্তু খাইনি এখনও। আর আমার বড়ও কিছু খাইনি, আর ছেলে তো জল ঢেলে স্কুলে চলে গেছে। আর ভিড় টিড় থাকলে জানো তো ভালো করে কিন্তু মনের আশা বাবার কাছে চাওয়াও যায় না। এখানে খালি আছে, অনেকক্ষণ ধরে পুজোও করা যাবে। বাবার মাথায় দেখো আকন্দ ফুলও দিয়ে দিয়েছি আমি। তারপরে জল ঢেলে বাড়িতে এসে এই যে এখন রুটি বানাচ্ছি। আর ছেলেকে তো সকালে বানিয়ে দিয়েছিলাম,
আর আমার বর জানো তো ঠান্ডা রুটি একদমই খেতে চায় না। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এই যে কমেন্ট করো, এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায়, আর অন্য একটা ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর এই যে আমরা কষ্ট করে একটা ভিডিও বানাই, তোমরা ভিডিওটা দেখো, একটা কমেন্ট করো, আমাদের কিন্তু যে কষ্টটা আমরা করি সেটা কিন্তু একদমই সার্থক হয়ে যায়। আর বেড কভারটা চেঞ্জ করব। আর বর্ষাকালে মানে বর্ষাকাল কি, এখন তো বর্ষা হচ্ছেই না, নামেই কিন্তু বর্ষাকাল, কাজে কিন্তু কিছুই না। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে দেখবে 3-4 দিন পরে পরে কিন্তু বেড কভার চেঞ্জ করতে হয়। কেন, বাচ্চা কাচ্চা এখানে বসে খাওয়া দাওয়া করে, বই টই পড়ে, আর তারপরে কি বেশি দিন হয়ে গেলে বেড কভার দেখবে কেমন একটা যেন হয়ে যায়, যার জন্য সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর বিশেষ করে আমাদের ঘরের বেড কভার মানে যেটাই আমরা ঘুমাই বেড, সেটাই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আর ঘরের বেড দিয়েই কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়। আর আমরা মেয়েরা কিন্তু আমাদের নিজেদের থেকে নিজের সংসারকে বেশি ভালোবাসি। আর নিজের সংসারে এটার কাজকর্ম করে দেখবে একটা শান্তিও মেলে কিন্তু, তাই না? আর এই সংসারে কাজ করতে করতে দেখবে আমাদের সময়টা কিন্তু কিভাবে যে চলে যায় আমরা কিন্তু টেরও পাই না। আর এই ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের সংসারের কাজটাও হয়ে যায় আর টাইমও পাস হয়ে যায়। বেড কভারটা কিন্তু এদিকে চেঞ্জ করে দিয়েছি, গোপাল সোনা তো বসে রয়েছে পাশে, আর টিভি চলছে, কুলারও চালিয়ে রেখেছি। জানো তো এত গরম পড়েছে যে কুলার ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আর সিলিং ফ্যান চালিয়ে তো এক মুহূর্ত থাকা যায় না। সিলিং ফ্যান মানে উপরে যত গরম সব কিন্তু নিচেই ফেলে, যার জন্য এখন কিন্তু সিলিং ফ্যানটা বন্ধ করে দুটো কুলারই চালিয়ে রেখেছি। আর এই বেড কভারটাও চেঞ্জ করে নেবো, ভাবছি যে দুটো বেড কভার একসঙ্গে চেঞ্জ করে নিই। আর বেড কভারগুলো কিন্তু আজকে আর ধোবো না, কেন জানো তো, আজকে একদমই কাজবাজ করতে মানে অনেক কাজবাজ করেছি, মন্দিরে গেছি, যার জন্য আজকে ভাবছি আর ধোবো না, একেবারে বেড কভারগুলো কালকেই ধুয়ে দেবো। আর ছেলে তো স্কুলে চলে গেছে, ছেলে স্কুলে চলে গেলে জানো বাড়িটা কিন্তু একদমই ফাঁকা হয়ে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ঘর বাড়ি গোছানো গোছানো থাকলে দেখবে আমাদের মেয়েদের মনটাও কিন্তু খুব খুশি হয়ে যায়। আর নিজের সংসার দেখো, সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে। আর নিজের সংসারের কাজ যদি আমরা না করে ফেলে রেখে দিই, সে কাজটা কিন্তু সেরকম পড়েই থাকবে, কেননা আর তো কেউ নেই যে কাজগুলো করে দেবে। সেই জন্য নিজের সময় বের করে যখন মানে মানে যেটুকু বুদ্ধি করে কাজ করা যায় সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। আর টিভিটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘর বাড়ি জানো তো একদম কিন্তু গরমকালে ভীষণ ধুলো হয়ে যায়, শীতকালে কিন্তু এতটা ঘরে ধুলো হয় না। আর ঘরের লক্ষ্মী স্ত্রী বজায় রাখতে হলে কিন্তু সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর ঘর বাড়ি যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মা লক্ষ্মী কিন্তু সেই বাড়ি থাকে। নোংরা ঘর বাড়িতে দেখবে মা লক্ষ্মী কিন্তু একদমই থাকে না। আর বিশেষ করে আমাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরটাকে কিন্তু বেশিরভাগ পরিষ্কার করে রাখতে হয়, কেননা রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণা থাকে, যার জন্য রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। আর এই কুলাটা তো সাদা রঙ, যার জন্য কিন্তু খুব ময়লা পড়ে যায়, প্রত্যেক দিন পরিষ্কার না করলে একদম দেখাই যায় না, মনে হয় যেন এই কুলারটা কখনো সাফই করা হয় না। আর সাদা জিনিস দেখবে একটু ময়লা কিন্তু বেশি হয়। আর ঘরের মধ্যে যে জিনিস থাকে সেগুলো পরিষ্কার করে না রাখলে চোখের সামনে কিন্তু ধুলোবালি একদমই দেখা যায় না। এদিকে ঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মানে খাটটা, এখানে তো কেউ ঘুমায় না, হয় আমার ছেলে মাঝে মাঝে একটু খেলা টেলা করে এখানে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে জানো তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়, কেননা বাচ্চারা কিন্তু সবসময় দেখো নোংরা করে রাখে। ওই যে বলটা, ওটা কিন্তু খেলা করে এই বেডের পরে এখানেই রেখে দিয়েছি, আমি না যতক্ষণ না সরাবো তত কিন্তু সেই জিনিসটা ওখানেই থাকবে। আর একা হাতে সংসার হলে কিন্তু এরকমই হয়। আর একা সংসারে কিন্তু নিজেকেই সব কিছু বুঝে শুনে কিন্তু করতে হয়, তাই না? আর ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী কিন্তু খুবই খুশি হয়। আর ঘরে যে আনাজ কানাজ যাকে বলে সব কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, এটা কিন্তু আমাদের মেয়েদের উপরে নির্ভর করে। আর আমরা মেয়েরাই তো একটা ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাই না? সব কিন্তু আমাদের হাতেই থাকে। একটা সংসারকে ভালো করা, একটা সংসারকে খারাপ করা, সবটাই কিন্তু আমাদের হাতে। ওই যে একটা কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, এটা কিন্তু একদমই ঠিক কথা। আর ফ্রিজটা মুছে নিয়েছি। আর গরমকালে জানো তো পুরো ধুলো হয়ে যায়। আর এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু রোজই করতে হয়। আর দুপুরে যে ভাত রান্না করব, যার জন্য কিন্তু চালটা আমি এখনই ভিজিয়ে রেখেছি। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো